শেখ হাসিনা এতটা নিশ্চিতভাবে তার দেশে ফেরার কথা বলছেন সেটা আমার সূত্র জানতেন না। সেটা নিয়ে খোঁজ খবর করা অব্যাহত ছিল আমার। মন একবার স্থির হয়ে যেতে ভারত বাংলাদেশের ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই কথা দিয়েই আজকের আমার হেডলাইন প্রতিবেদনের। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপির সঙ্গে বেশ কিছু বৈঠক যে ভারত করেছে এটা তো এখন সবাই জানেন। লন্ডনে হয়েছে বৈঠক, দিল্লিতে, ঢাকায়। তারেকের ফেরার ব্যবস্থাতেও ভারতের অনেক অবদান ছিল। ভারতের সেনার কাছ থেকে মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে তারেকের সুরক্ষা নিশ্চিত করেছে ভারত। তারেককে সম্মত করিয়েছে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভবিষ্যতে কি করতে হবে সেই বিষয়ে। ভারত জানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপির বিপুল জয়ের সম্ভাবনা। একইভাবে গণভোটেও হার হতে পারে জামাত পক্ষের। সুতরাং জামাত চাপ দিয়ে নির্বাচন স্থগিত রাখতে চাইছে। ব্যাপক হিংসার প্রেক্ষিতে নির্বাচন থেকে বেরিয়ে আসার কথা ভাবতেও পারে বিএনপি। মোটের ওপর 100 ভাগের মধ্যে অন্তত 80 থেকে 90% এখন ঠিক আছে যে নির্বাচন হচ্ছে না। নির্বাচন স্থগিত হলে ইউনূসের পদচ্যুতি অবশ্যম্ভাবী। তিনি পদে থাকতে পারবেন না। তার মানে এই নয় যে তিনি পদ ছাড়বেন, তা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরখাস্ত করবেন ইউনূসকে, এটাও ভারতের ব্লু প্রিন্টে অলরেডি তৈরি হয়ে আছে। ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী ওয়াকারুজ্জামানের সামনে ভারতের সুরে সুর মেলানো ছাড়া আর কোনো পথ নেই। ওয়াকারুজ্জামান মেনেও নিয়েছেন ব্যাপারটা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই। এই জন্যেই তিনি এত জোর দিয়ে বলেছেন ফেব্রুয়ারি, খুব বেশি হলে মার্চের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। এবার তিনি ক্ষমতা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিকই, কিন্তু সেটা হবে তদারকি বা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে। 6 মাসের মধ্যে নির্বাচন করবেন, এই দায়িত্ব, এই কথা বলে তিনি একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তিনি করবেন। যে নির্বাচন এই মুহূর্তে ওই 12ই ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটাই নির্বাচন করবেন শেখ হাসিনা ফিরে এসে। ভারত পুরো ব্লু প্রিন্ট তৈরি করেছে নিজে উদ্যোগ নিয়ে। আমেরিকাকে এই উদ্যোগের মধ্যে কোথাও রাখেননি। এই উদ্যোগের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা কথা বলে, শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ভারতের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তার সঙ্গে কথা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে, বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশে বেশ কিছু সেনা কর্তার সঙ্গেও। বৈদেশিক শক্তির মধ্যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং আরও কোনো দেশ যুক্ত ছিল এই আলোচনার মধ্যে। আর এই নতুন পরিস্থিতির জন্যই শেখ হাসিনা বলছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমেরিকা কি এই রাজনৈতিক ব্লু প্রিন্টের কথা জানে না? কেন জানবে না? নিশ্চয়ই জানে, কিন্তু করবেটা কি? করার কি আছে? ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, কানাডা, ইউরোপের সব দেশের বিরুদ্ধে আজ চলে গেছে আমেরিকা। বাঁচবে কাকে নিয়ে? কাকে নিয়ে লড়তে যাবে? তাই হাত কামড়ানোই এখন ভবিতব্য আমেরিকার। শুরুর কথাটা আর একবার বলি শেষে, শেখ হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরছে খুব তাড়াতাড়ি। এবং বোঝা গেছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে। দেশটাকে জামাত সহ ইসলামী উগ্রপন্থার হাতে তুলে দিতেও আমেরিকা যে তৈরি, সেটা তো আমেরিকারই সংবাদপত্র সব বলছে এখন।
সেই যখন থেকে এই সবগুলো ভারত চিনে ফেলেছে ট্রাম্পকে আমেরিকার আসল উদ্দেশ্যকে, তখন থেকে ভারত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে লুপে রেখে বা আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমেরিকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার যেমন 12টা বাজবে, তেমন শেষ হয়ে যাবে বাংলাদেশ নামের দেশটা। ভারত তাই চায় নিজে বাঁচতে এবং একই সঙ্গে বাংলাদেশকে বাঁচাতে, আর আমেরিকা চায় নিজের স্বার্থ রক্ষা করতে। বাংলাদেশ থাকলো না গেল তাতে কিচ্ছু এসে যায় না আমেরিকার। আর সেই পাকা খবর এলো বা এই যাচাইয়ের কাজটি হয়ে গেল গত 27 জানুয়ারি। কিভাবে হলো সেটা বলছি। আপনাদের হয়তো মনে আছে, ভারতের এবারে রিপাবলিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের 2 কর্তা ব্যক্তি। একজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এবং অন্যজন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। 27 জানুয়ারি এদের সঙ্গে স্বাক্ষরিত হয় ভারতের বাণিজ্য চুক্তি, যাকে ম্যাডাম যে উর্সুলা ভন ডার লেয়েন যাকে বলেছেন মাদার অফ অল ডিলস, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন যে ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিতে সবচেয়ে ভয় পেয়েছেন বলবো না, তবে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ও গায়ে জ্বালা ধরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বুঝিয়ে দিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে এবং আরও কোথায় পৌঁছে যেতে পারে। বুঝিয়ে দিল এই চুক্তিটি যে ট্রাম্পের চরিত্র চিনে ফেলেছে ভারত। তাই আর ট্রাম্পের মুখের দিকে তাকিয়ে থাকলো না ভারত, বরং ট্রাম্পকে তার নিজের প্রয়োজনে ছুটে আসতে হবে ভারতের কাছে। ভারতের এই ভাবনা যে একেবারে নির্ভুল, তার প্রমাণ মিলতে দেরি হয়নি। ভারত ইউনিয়ন চুক্তি প্রকাশ্যে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প ও তার প্রশাসনের কর্তারা। ভারতকে এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে যা খুশি ভাষায় আক্রমণ করছেন। সেসব ভাষা পুরো বলতে গেলে এই প্রতিবেদন বেদম লম্বা হয়ে যাবে। তাই ট্রাম্পের প্রশাসনের ব্যবহার করা 2-1টি বিশেষণ বলবো শুধু। ইউরোপের দেশগুলোকে ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি, তিনি তাকে গালি দিয়েছেন দুমুখো সাপ বলে। নীতির বালাই নাকি ইউরোপের দেশগুলোর কিচ্ছু নেই। ইউরোপের দেশগুলো স্বার্থপর। আর ভারত ধুরন্ধর ব্যবসাদার। ভারত ধুরন্ধর ব্যবসাদার শুধু নয়, ভারত যুদ্ধবাজ দেশ। কেন যুদ্ধবাজ? কারণ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া চালাতে পারছে ভারত রাশিয়ার তেল কিনছে বলে। ইউক্রেনের যুদ্ধে তাই ভারতও একটি পক্ষ, রাশিয়ার পক্ষ। আসলে আমেরিকা চেয়েছিল বাণিজ্য শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলে নিজের বশে রাখবে, কিন্তু ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি করে আমেরিকার ভারতের যে রপ্তানি বাণিজ্য সেটাকে মোটামুটি গুরুত্বহীন করে দিল। কারণ ইউরোপের 27টা দেশ মিলে সেখানে যত ভারতের জিনিস রপ্তানি হয় তা আমেরিকার থেকেও অনেক বেশি। এই চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ফেলে ছুটে এসেছে ভারতে। তারা ঘোষণা দিয়েছে যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে নাকি আর কোনো বকেয়া বিষয় নেই, সব ফাইনাল। এখন যে কোনো দিন নাকি চুক্তি সই হয়ে যেতে পারে।
আপনার মনে আছে? কয়েকদিন আগে এই ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে 500% শুল্ক লাগাবে। আর এখন কি করছে? এখন তারা আমেরিকা চাইছে দ্রুত ভারতের সাথে শুল্ক চুক্তি স্বাক্ষর হয়ে যাক। কিন্তু ভারত এবার সুযোগ বুঝে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না। বলছে এত তাড়া কিসের, ধীরে সুস্থে হোক না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন পর এই সামনের সপ্তাহে আমেরিকা যাচ্ছেন। তার দপ্তরের কিছু ইস্যু আছে, জাতিসংঘের কিছু ইস্যু আছে। আর ভারত বলছে তিনি সফর সেরে দেশে ফেরার পর তারপর বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত করার কথা ভাববে ভারত। ভারতের এই যে অবস্থান, এতে স্পষ্টত বাণিজ্যের সঙ্গে পররাষ্ট্র নীতিকেও জুড়ে নিয়েছে ভারত। ট্রাম্পের অস্ত্র ফিরিয়ে দিচ্ছে ট্রাম্পকে। এটা ট্রাম্পের প্রাপ্য। অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে না? তাই হয়েছে ট্রাম্পের। পৃথিবীর কোথাও তার এখন প্রায় ঠাঁই নেই। হ্যাঁ, অবশ্য পাকিস্তানে আছে, আর বাংলাদেশে ইউনূসের কাছে আছে, আরও দু এক জায়গায় ছোটোখাটো থাকতেই পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের তো বটেই, আমেরিকার মান সম্মান নষ্ট করেছেন সারা পৃথিবীতে। ইউরোপের দেশগুলো মানে কেউ তাকে বিশ্বাস করে না ট্রাম্পকে। আজ এক কথা বলছে ট্রাম্প, তো কাল অন্য কথা। ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরও ট্রাম্প নিত্য নতুন শুল্কের হুমকি দিচ্ছেন ইউরোপের দেশগুলোকে। কে এখন আমেরিকাকে